বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়াখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমিন। প্রিয় দেশবাসী, যারা আওয়ামী লীগের সাথে যাদের যোগাযোগ, যাদের মন প্রাণে বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে থাকে, তাদের কাছে কিছু কথা বলি। আর আমি এমন ব্যক্তি পরিচিত হিসাবে কিছুই না, আমাকে কেউ চিনেই না। আর আমি চাই না এমন জনপ্রিয়তা, যে জনপ্রিয়তা হবে মিথ্যা জনপ্রিয়তা। যদি কোনো দিন পারি, জয় করে নিব সাধারণ জনগণের অন্তরটাকে আমার অন্তরের সাথে মিলিয়ে, ইনশাআল্লাহ। আজ কথা বলবো বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগের রাজনীতিতে সবচেয়ে বড় ভুল যেটা জননেত্রী শেখ হাসিনা করেছে, সেটা হলে সে দেশে চলে গেছে, বাধ্য করা হয়েছে। এবং আর যেসব সিনিয়র নেতারা অনেক লম্বা লম্বা কথা বলে, তারা হাতিয়ে নিয়েছে লক্ষ হাজার কোটি টাকা। আজকে আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের নৌকাপতিকে ভোট দিয়ে নৌকার জন্য, আওয়ামী লীগের জন্য সবচেয়ে বেশি শ্রম মেধা দিয়েছে তৃণমূলের নেতাকর্মীরা। আর এই তৃণমূলের নেতাকর্মীরা অভাব অনটনে এখন দিন কাটাচ্ছে, তাদেরকে কেউ সাহায্য করার মতো কেউ নেই। এমন নেতা চাই না রে ভাই, যেই নেতা জনগণের না। এমন নেতা চাই না রে ভাই, যে নেতা শুধু টাকা চিনে, টাকা ছাড়া কিছু চায় না। তাই হাইব্রিডটা দখল করেছে সকল তৃণমূলের জায়গাগুলো। তৃণমূলকে এত খাটিয়ে, এত কষ্ট দিয়ে, তাদেরকে দিয়ে আপনারা সব করানোর পর, নির্বাচনে জয়লাভ করার পরে কী কারণে হাইব্রিড আপনাদের কাছে থাকে? এত টাকা আপনাদের দরকার, আমরা তো 5,000 টাকা ম্যানেজ করতে পারি না। এত টাকা নিয়ে আপনারা কি করবেন? আর যারা সিনিয়র নেতা টাকা নিয়ে গেছেন, এত টাকাতে নিয়ে কি করবেন? আপনার এই টাকা তো আপনার সাথে কবরে যাবে না। আপনারা সবাই এখনও সময় আছে, আপনারা ভালো হয়ে যান। আর আগামীতে আপনারা নির্বাচনে আসবেন না। নেত্রী, আপনাকে বলি, আপনাকে সবাই ভুল তথ্য দিয়ে আপনার কান দুইটাকে জ্বালাপাড়া করে ফেলছে। আর আপনার পতন হয়নি কিন্তু আপনি চলে গেছেন ইন্ডিয়াতে, ওই দিল্লিতে। ওইখানে যাওয়ার মূল পরিকল্পনাকারী হলো এই সিনিয়র নেতারা, যারা আপনার আশেপাশে বসত। আপনি সত্যিকার অর্থে কোনো যোগ্য নেতাকে আপনি আপনার পাশে পান নাই। যেরকমভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পর তার লাশ কত ঘন্টা পড়েছিল, কেউ এগিয়ে আসে নেই। এই হলো আমরা বাঙালি জাতি, আমরা সব পারি। আজকে দল শেষ, কালকে অন্য দল, ওইখানে যে যোগ দিব, স্লোগান হবে উল্টাটা। এখন বলে জয় বাংলা, পরে বলবে বাংলাদেশ জিন্দাবাদ। আমি এইসব নেতাদেরকে বহিষ্কার করে আপনি নতুনভাবে যুবকদের হাতে ক্ষমতা দিয়ে এগিয়ে নিয়ে যান বাংলাদেশকে। আমার বিশ্বাস এবং আস্থা আছে আল্লাহর উপর, আল্লাহর রহমতে কোনো একদিন এই যুবকদের মধ্যে যদি আমি আল্লাহ কবুল করে আমাকে কোনো একটা ভালো পদে বসার জন্য, ইনশাআল্লাহ আমি পাল্টে দিব বাংলাদেশ। 5টা জিনিস আমি কাজ করব, ইনশাআল্লাহ। এই 5টা জিনিসে পাল্টে যাবে বাংলাদেশের রূপরেখা, ইনশাআল্লাহ। জনগণ সকল কিছু, আর ওই জনগণের সেবা পায় না, সেবা পায় হাইব্রিড অন্য দল থেকে আসে। এখন তারা নাই, নির্বাচনে জয়লাভ করে ফেলে আওয়ামী লীগের লোক দৌড়ায় ছুটে আসবে তার কাছে। আইসা তার ব্যবসায়ীদের কোনো দল নাই, তারা চিনে টাকা। যারা চিনে টাকা, তাদের আমার দরকার নেই। আমরা গরিব হতে পারি, মধ্যবিত্ত হতে পারি, কিন্তু আমরা বেঈমান না। আমরা বঙ্গবন্ধুর আদর্শে লালিত, আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রেরণা আমরা পাই। তাই শেষ বেলায় বলে যাই, যেই নেতারা মূল্য দেয় নাই কর্মীদের, তাদের আমাদের দরকার নাই এই দেশে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।